হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ অফ ইন্দ্রাণীজ ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলা এক কাপ গরম চা নিয়ে শুরু করছি আজকের ব্লগ। তোমাদের বলেছিলাম এই ঘরটার একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে এই ভিউটা। এখন সোফায় বসে আমি এই ভিউটা এনজয় করতে করতে চা খাবো আর কিছুটা মি টাইম স্পেন্ড করব, তারপর যাব ব্রেকফাস্টে। তখন তোমাদেরও দেখিয়ে দেব যে ব্রেকফাস্টের স্প্রেডে আজকে কি রয়েছে। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর এটা হচ্ছে হোটেলের ডাইনিং রুম। আর আমরা এসেই দুটো জায়গা পুনের দেখে নিয়েছি, কিন্তু আজকে ব্রেকফাস্ট করে আমাদের প্ল্যান রয়েছে পুনে সাইট সিইংয়ে বেরোনোর। যে জায়গাগুলো এখনো দেখা হয়নি সেগুলো আজকে আমরা এক্সপ্লোর করব। আর এখানে ব্রেকফাস্টে বুফে রয়েছে, তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকের স্প্রেডে কি কি রয়েছে। আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এখন চলো ব্রেকফাস্টটা খেয়ে তোমাদের একটু হোটেলটা ঘুরে দেখাই। এই জায়গাটা তো তোমরা আগেই দেখলে, এটা হচ্ছে হোটেলের ডাইনিং রুম। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ভাবে এবং প্রত্যেকটা কর্নার খুব এস্থেটিক্যালি সাজানো, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর একটা জায়গা আমার এই হোটেলের ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে এই লবিটা। খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, কোনো কিছুর আধিক্য নেই। আর যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে ঢুকে শিবাজি মহারাজের এই ছবিটা, একদম জীবন্ত একটা ছবি। আর ওপরে থাকার ব্যবস্থা রয়েছে, দেখো পুরো হোটেলটা। তোমাদের হোটেলের এক ঝলক দেখিয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি পুনে সাইট সিইংয়ে। পুনের একটা ব্যাপার আমার ভীষণ ভালো লেগেছে, যেখানে এখন সব জায়গায় গাছ কাটা চলছে, সেখানে এখনও এখানে প্রচুর গাছ রয়েছে। প্রথমেই আমরা পৌঁছে গেলাম পাতালেশ্বর কেভ টেম্পলের কাছে, কিন্তু প্রথমে আমরা পাতালেশ্বর কেভ টেম্পলে যাব না, আমরা প্রথমে যাচ্ছি জংলি বাবার সমাধিতে, যিনি এই পাতালেশ্বর কেভেই সাধনা করতেন। আর এই জায়গাটাতেই ইনি থাকতেন। পরে যখন তিনি মারা যান তখন এই জায়গাতেই তাকে সমাধিস্থ করা হয়, এবং সেটাই এখন ওনার সমাধি মন্দির হিসেবে প্রতিষ্ঠিত। আর জায়গাটা দেখো খুব সুন্দর, একদম প্রকৃতির মধ্যে। এই রকম পরিবেশগুলো আমার ভীষণ ভালো লাগে। তো চলো আগে জংলি বাবার সমাধি আমরা ঘুরে আসি, তারপর আমরা পাতালেশ্বর কেভে যাব। আর এটাই হচ্ছে জংলি বাবার সমাধিস্থল। আর এখান থেকে বেরিয়ে দেখো পাশে পাতালেশ্বর কেভ টেম্পল দেখা যাচ্ছে। আমরা এখন ওই জায়গাটাতেই যাব, কিন্তু সেটা যাওয়ার জন্য পাশে বেরিয়ে আবার পাশের রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। তো চলো এখন যাওয়া যাক পাতালেশ্বর কেভ টেম্পলে।
আমরা এখন চলে এসেছি পাতালেশ্বর কেভ টেম্পলে। এখানে শিবের একটা খুব সুন্দর মূর্তি রয়েছে। জায়গাটা অনেক পুরনো, এটা আগে একটা গুহা ছিল। তারপর সেই গুহার ওখানেই মানে শিবের এই মূর্তিকেই জঙ্গলি বাবা এখানে সাধনা করেন। তো তারপর থেকে এটাকে একটা মন্দিরের রূপ দেওয়া রয়েছে। জায়গাটা দেখেই বুঝতে পারছো অনেক পুরনো, এবং পুরো মন্দির এবং মূর্তি সবই কিন্তু পাথরের। এখানে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউড ছিল না মন্দিরের ভেতরে, তাই মন্দিরের মূর্তি তোমাদের দেখাতে পারলাম না। মন্দিরের বাকি অংশটুকু তোমাদের দেখিয়ে দিই। পাতালেশ্বর কেভ টেম্পল ঘুরে আমরা চলে এসেছি রাজা দিনকার কেলকর মিউজিয়াম। তোমরা যদি হিস্ট্রিতে ইন্টারেস্টেড হও এবং পুরনো সময়ের বিভিন্ন জিনিস দেখতে আগ্রহী হও, তাহলে এই জায়গাটা একদম মাস্ট ভিজিট। একটা অসাধারণ মিউজিয়াম। আমার তো মনে হয় প্রত্যেকটা শহরে যদি এরকম একটা মিউজিয়াম করা যেত, যেটা আমাদের সভ্যতা, সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে তুলে ধরবে এবং মানুষ এসে সেগুলো দেখতে পারবে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তো মহারাষ্ট্রের সভ্যতার সাথে, ইতিহাসের সাথে যুক্ত বিভিন্ন জিনিসের নিদর্শন এখানে রাখা রয়েছে। তো সব কিছু তো তুলে ধরা সম্ভব নয় ভিডিও করে, অবশ্যই তোমাদের পার্সোনালি তার জন্য আসতে হবে। চেষ্টা করলাম এই ব্লগের মাধ্যমে যতটা ভালো করে জিনিসগুলো তোমাদের দেখানো যায় সেটা দেখাবার। মহারাষ্ট্রের টেক্সটাইল খুবই ফেমাস আমরা জানি, আর তার মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে पैठानी। এখানে দেখো पैठानी এর বিভিন্ন আর্ট ওয়ার্ক এখানে শোকেস করা রয়েছে। সেটা বর্ডার হতে পারে, সেটা একটা শাড়ি হতে পারে, সেটা ছোট একটা ম্যাট হতে পারে। প্রত্যেকটার মধ্যে কি সুন্দরভাবে এখানে पैठानी ওয়ার্ককে তুলে ধরা হয়েছে, সেটা সত্যি দেখবার মতো। এটা দেখো একটা ছবি,
তোমরা দেখে ভাবছো এটা ছবি, কিন্তু পুরো এই ছবিটা কিন্তু ছুঁচ সুতো দিয়ে পুরো কাজটা হাতে করা হয়েছে, মানে ছুঁচ সুতো দিয়ে পুরো ছবিটাকে তৈরি করা হয়েছে, মানে আনবিলিভেবল আমি বলবো। মানে আমি তো প্রথমে দেখে বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা কোনো ছবি নয়, বরং পুরোটা ছুঁচ আর সুতো দিয়ে এটা তৈরি করা হয়েছে, মানে সেলাই করে পুরো এই ভদ্রমহিলার রূপটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা যদি রাজা দিনকার কেলকার মিউজিয়ামে আসো তাহলে অতি অবশ্যই তার উল্টো দিকে উমা মহেশ্বর মন্দিরে এসে দর্শন করে যেও। শিব দুর্গার মূর্তি রয়েছে এখানে। আর দিনকার কেলকার মিউজিয়ামে আসলে এই মন্দিরটা মিস করবার কোনো অপশানই নেই, কারণ ঠিক অপোজিটে এই মন্দিরটা, মনে হয় তোমাদের ভালো লাগবে। তো এখন আমরা যাচ্ছি পুনের খুব আইকনিক একটা জায়গায়, যেটা পুনে আসলে একদম মিস করা যাবে না, আর সেটা হচ্ছে মার্জরিন। ঠিক যেরকম কলকাতার সাথে ইন্ডিয়ান কফি হাউস ওতপ্রোতভাবে যুক্ত, ঠিক তেমনি পুনের সাথে মার্জরিনও ওতপ্রোতভাবে যুক্ত। এখানে একটা ওল্ড ওয়ার্ল্ড চার্ম রয়েছে, আর এখন সেই ওল্ড ওয়ার্ল্ড চার্মকেই এক্সপ্লোর করতে যাচ্ছি। তোমরাও থাকো আমাদের সাথে।
তোমরা নিশ্চয়ই দেখলেই যে মার্জোরিনে খাওয়া দাওয়ার অঢেল আয়োজন। তো তোমরা যখন আসবে তার মধ্যে থেকে নিজেদের পছন্দ মতো কোনো খাবার নিয়ে এখানে বসে এনজয় করতে পারো এই ব্যালকনিতে। আমরা নিয়েছি স্ট্রবেরি জুস, ম্যাঙ্গো শেক, কিটক্যাট শেক আর চকলেট ফাজ। এগুলো নিয়ে আমরা কিছুটা রিল্যাক্সড সময় এখানে কাটাচ্ছি। এই ব্যালকনিটা সত্যি আইকনিক, আর এখানে বসে এই বাইরের ভিউটা এনজয় করা এক অসাধারণ অভিজ্ঞতা। তো তোমাদেরও বলবো পুনে আসলে এই জায়গাটাকে একদম মিস করো না। তোমরাও যদি আমার মতো চিপস লাভার্স হও তাহলে বুধানি ব্রাদার্সকে পুনেতে এসে একদম মিস করো না। বলতে পারো চিপসের খনি একটা। পুনে ইন জেনারেল নমকিন যে আইটেমসগুলো আমরা বলি তার জন্য খুবই বিখ্যাত, আর তার মধ্যে আইডিয়াল জায়গা হচ্ছে সেগুলো কেনার। বুধানি ব্রাদার্স, এদের পটেটো চিপস অত্যন্ত বিখ্যাত। তো এখানে আসলে অবশ্যই এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের পটেটো চিপস কালেক্ট করতে পারো। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এদের ভ্যারাইটিটা, অসাধারণ জিনিসপত্র রয়েছে সব, মানে মনে হচ্ছে প্রায় সবই নিয়ে চলে যাই। তো পুনে আসলে এই জায়গাটাকে একেবারে মিস করো না। বুধানি ব্রাদার্স থেকে বেরিয়ে আমরা নেক্সট কোথায় যাই সেটা জানতে হলে তোমাদের দেখতে হবে আমার নেক্সট ব্লগ। আজকে পুরোটা এই ব্লগে দিলে অনেকটা বড় হয়ে যেত, তাই এই ব্লগটা এইটুকুই রাখছি। যদি ব্লগটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকমই ইন্টারেস্টিং ব্লগের জন্য। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ফেরত আসছি। টিল দেন টেক কেয়ার।